নমস্কার। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি শ্রী গোপাল উপস্থিত হয়েছি। শুরু করব 2রা নভেম্বর রবিবার থেকে 8ই নভেম্বর শনিবার পর্যন্ত বিভিন্ন রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের সপ্তাহটি কেমন যাবে। এটি বলার আগে চলুন দেখে নিই এ সপ্তাহে রাশিচক্রে গ্রহদের অবস্থান কিভাবে রয়েছে। এ সপ্তাহের শুরুতেই আমরা যদি রাশিচক্রটাকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বৃহস্পতি গ্রহ অত্যন্ত শুভভাবে কর্কট রাশিতে অবস্থান করছে, কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, শুক্র কন্যা রাশিতে, রবি তুলা রাশিতে অবস্থান করছে। এ সপ্তাহে মঙ্গলের রাশি সঞ্চার হয়ে মঙ্গল বুধের সাথে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রে অবস্থান করছে। চন্দ্র এবং রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনি বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। এই যে গ্রহের সন্নিবেশ এ সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কি ফল দিতে পারে। প্রথমেই মেষ রাশির কথা। মেষ রাশির এ সপ্তাহটি কিন্তু তুলনামূলক অনেক শুভ যাবে, কারণ বৃহস্পতির উচ্চ অবস্থান এবং মঙ্গলের সক্ষেত্রে অবস্থান মেষের জাতক জাতিকাদের বাধা কাটিয়ে অনেকটাই শুভ ফল প্রদান করবে। এ সপ্তাহে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসায় কিছু শুভ যোগাযোগ পাবেন। অনেকদিন ধরে হয়তো আপনাদের ব্যবসা ঠিকঠাক চলছে না, এ সপ্তাহে দেখবেন বেশ কিছু শুভ যোগাযোগ, অর্থ আসার ব্যাপারও সপ্তাহটি যোগকারক হবে। মেষের জাতক জাতিকাদের সাড়ে সাথে চলছে, বাধাবিঘ্ন রয়েছে, কর্মজীবনেও নানা ধরনের সমস্যা আসছে, তবু এই পারিপার্শ্বিক বাধা সমস্যা এ সপ্তাহে কিন্তু অনেকখানি কমে যাবে। এ সপ্তাহে ঋণ শোধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের কারো কাছে হয়তো ঋণ হয়ে রয়েছে, টাকা পয়সা শোধ করতে পারছেন না, এ সপ্তাহে কিন্তু টাকা পয়সা শোধ হওয়ার একটা যোগাযোগ অবশ্যই পাবেন। ব্যবসায়ীরা যদি অতিরিক্ত ঝুঁকি না নিয়ে ব্যবসাটাকে চালিয়ে যেতে পারেন অবশ্যই এ সপ্তাহে সাফল্য পাবেন। সপ্তাহের প্রথম 2টি দিন অত্যন্ত শুভ। যারা চাকরিজীবী তাদেরও চাপ কমবে এবং পেশার ক্ষেত্রে অনেকটাই শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতা এই সপ্তাহে অনেকটা কমবে। একটা পড়াশোনার ক্ষেত্রে একটা মনোযোগিতা, একটা কি করে পড়াশোনা একটু ভালো হবে, এই যে শুভ চিন্তা এই সপ্তাহে ছাত্রছাত্রীদের মাথায় আসবে। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা অস্থিরতা ছিল আদৌ পড়াশোনাটা ঠিকঠাক হবে কিনা, কিন্তু এই সপ্তাহে একটা মানসিক দৃঢ়তা, মানসিক একটা ভারসাম্য কিন্তু খুব ভালো আসবে। যারা মেষের মহিলা রয়েছেন, মহিলারাও কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার মধ্যে পড়েছেন বা সাংসারিক জীবন এবং কর্মজীবন এই দুটোকে সামলে উঠতে যে কিছুদিন ধরে একটা সমস্যা চলছিল সেই সমস্যাটা কিছুটা মিটে যাবে। এই সপ্তাহে মহিলাদের কর্মক্ষেত্রে একটু স্যালারি বেড়ে যাওয়া, মাইনা বাড়ারও একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7। বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির যারা ব্যক্তি তাদের এ সপ্তাহটি মিশ্র যাবে, অর্থাৎ ভালো এবং মন্দ দুরকম ফল আপনারা পাবেন। ব্যবসা এবং চাকরি যারাই যে পেশায় রয়েছেন সব ক্ষেত্রেই কিন্তু একটু অস্থিরতা চলবে। এ সপ্তাহে ব্যবসায় খুব বেশি বিনিয়োগ করা বা ঝুঁকি নেওয়া খুব বেশি কিন্তু শুভ হবে না। ব্যবসায়ীদের একটা অস্থিরতা থাকবে, তার ফলে ব্যবসায় যে অনেক পুঁজি লাগিয়ে দিলে, অনেক ইনভেস্ট করে দিলেই যে আপনারা ভালো ফল পাবেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম। চাকরিজীবীদেরও খুব বেশি এ সপ্তাহে শুভ ফল পাওয়ার যোগ নেই। কোনো একটা জায়গায় কর্মসূত্রে যাওয়ার কথা বা অনেকে কর্মসূত্রে বাইরে যান, কোম্পানির কাজে বাইরে যান, তাদেরও এ সপ্তাহে একটা বাধা আসার যোগ রয়েছে। যারা ছাত্রছাত্রী রয়েছে তুলনামূলক তাদের অনেক সমস্যা কমবে এবং যোগকারক হবে। বিশেষ করে যারা বাণিজ্যের শাখায় অর্থাৎ কমার্শিয়াল লাইনে পড়াশোনা করছে তাদের অত্যন্ত শুভ ফল হবে। দাম্পত্য জীবনে একটা মান অভিমান, ভুল বোঝাবুঝি চলবে। ট্রেডিং, ট্রান্সপোর্ট, সেলস মার্কেটিং এসব পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের সপ্তাহটি অনেকটি শুভ যাবে এবং সাফল্য বাড়ারও যোগ রয়েছে। স্বাস্থ্য আপনাদের এ সপ্তাহে কম বেশি একটু ভোগাবে, সমস্যা দেবে, শরীরটা যেন মনে হবে সাপোর্ট করছে না, এ ধরনের ব্যাপারগুলো
রয়েছে, দূরে যাওয়ার পক্ষে সপ্তাহটি শুভ হলেও চাকরিজীবীদের কিন্তু অনেক সময় দূরে যাওয়ার পক্ষে বাধা আসতে পারে। তবে ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে যারা দূরে যেতে চাইছেন তাদের একটা যোগাযোগ পাওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 4। বলবো 3 নম্বর রাশি মিথুন রাশির কথা। সপ্তাহটি বেশ শুভ এবং ধনকারক, অর্থাৎ যে কোনো সূত্র ধরে কিন্তু এই সপ্তাহে আপনাদের হাতে টাকা পয়সা আসবে। সম্পূর্ণ সপ্তাহটি অর্থাৎ একদম রবি থেকে শনি, এই যে পুরো 7টি দিন আপনারা যদি কোনো অ্যাসেট প্রপার্টি, জমি বাড়ি ফ্ল্যাট এগুলো কেনার পরিকল্পনা করে থাকেন, এ সপ্তাহে যদি কিনে নিতে পারেন এটা অত্যন্ত ভালো হবে। যারা প্রাইভেট সেক্টরে কর্মী রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহটি বেশ শুভ, বিভিন্ন যোগাযোগ আসবে এবং কাজের ক্ষেত্রেও উন্নতি হওয়ার যোগ, অতিরিক্ত পাওনা, অতিরিক্ত টাকা পয়সা, অনেকে অতিরিক্ত ইনসেনটিভ পান, এ সপ্তাহে কিন্তু এইসব অতিরিক্ত কিছু পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয় বাড়বে, বিভিন্ন সূত্র ধরে যোগাযোগও আসবে। যদি বিনিয়োগ করতে চান, ব্যবসাটাকে বাড়াতে চান, ব্যবসায় আরো বেশি ইনভেস্ট করে সেটাকে আরো বাড়িয়ে নিয়ে আরো রোজগার বাড়াতে চান, এই সপ্তাহে কিন্তু যোগাযোগ পাবেন। ফটকা আয়েরও যোগ রয়েছে, অর্থাৎ দেখবেন অনেকে ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করে, এই ঝুঁকি নিয়ে ব্যবসা করলেও এই সপ্তাহটায় আপনাদের হঠাৎ হঠাৎ আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ, এমনকি সহপাঠী যারা রয়েছে, সহপাঠী বন্ধু বান্ধব রয়েছে, তাদের থেকেও কিছু সহযোগিতা, সাহায্য এগুলো পাওয়ার একটা যোগ রয়েছে, যেগুলো পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে। মহিলাদেরও প্রাপ্তি যোগ রয়েছে, এমনকি মহিলারা যারা এক পেশা থেকে অন্য পেশায় যেতে চাইছেন বা নতুন পেশায় যেতে চাইছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, এ সপ্তাহে যোগাযোগ পাবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 8। বলবো কর্কট রাশির কথা। কর্কটের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ, কারণ বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে এবং এই অবস্থান কর্কটের ব্যক্তিদের অত্যন্ত শুভ এবং আয়কারক ফল দেবে। অর্থাৎ এ সপ্তাহটিতে আপনারা যদি কাজের ব্যাপারে খুব বেশি মন দিতে পারেন, সে যে পেশাতেই আছেন, আয় কিন্তু আপনাদের ভালো হবে। ব্যক্তিগত জীবন আপনাদের এবং পারিপার্শ্বিক জীবন সব ক্ষেত্রেই একটা সুফল পাওয়া, মানুষের সঙ্গে সদ্ভাব, যোগাযোগ, পারিবারিক জীবনে শান্তি, এগুলো কিন্তু শুভ ফল আপনারা পাবেন। ব্যবসায়ীরা অবশ্যই ভালো মুনাফা পাবেন। যে কোনো ধরনের ব্যবসায় কিন্তু এ সপ্তাহে যদি ঝুঁকি নিতে পারেন, এ সপ্তাহটিতে আপনারা বেশ কিছু পয়সাকে একত্রিত করার পক্ষে, অ্যাকুমুলেট করার পক্ষে কিন্তু শুভ হবে। যারা চাকরিজীবী তাদেরও হঠাৎ করে একটা স্যালারি বৃদ্ধির সম্ভাবনা, যোগাযোগ পেতে পারেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা তো লাভ হবেই, তার পাশাপাশি সেই সূত্র ধরে যারা চাকরিরও খোঁজ করছে, অর্থাৎ পড়াশোনা কমপ্লিট করে বা অনেকে ইন্টার্নশিপ করছে, সেই সময় কোনো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, কোনো সুযোগ লাভ, এগুলোও কিন্তু এ সপ্তাহে যোগাযোগ দেবে। হঠাৎ প্রাপ্তি, ফটকা আয়, যদি লটারির টিকিটও আপনারা কেউ কাটেন, লটারির টিকিট থেকেও কিন্তু এ সপ্তাহে প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। তবে সে ব্যাপারে কিন্তু আপনাদের সংখ্যা মিলিয়ে লটারির টিকিট কাটাটাই শুভ হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 3 এবং 7। আসছি সিংহ রাশির কথায়। এ সপ্তাহে কিন্তু আপনাদের ব্যয় বাড়তে পারে এবং উটকো কিছু ঝুট ঝামেলা, অযাচিত কিছু ঝামেলা, এসব দিয়ে সপ্তাহের সূচনা হতে পারে। আপনাদের কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে এবং রবি থেকে বুধবার পর্যন্ত এই সমস্যাগুলো আপনাদের থাকবে, ফলে এই দিনগুলো আপনাদের পক্ষে অনুকূল হবে না। বৃহস্পতি, শুক্র এবং শনিবার এই 3টি দিন বাধা কমবে, কিছু সুযোগ সুবিধা লাভ হবে, ঝুট ঝামেলাও আপনাদের কমে যাবে। ওই 3 দিনে ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। তবে কর্মক্ষেত্রে একটা ঝুট ঝামেলার কিন্তু সম্ভাবনা বা অস্থিরতা লক্ষ্য করা যাবে। চাকরিজীবীদের খুব বেশি উন্নতির সুযোগ এ সপ্তাহে মিলবে না, চাকরি পরিবর্তন এ সপ্তাহে শুভ হবে না। সিংহের যারা মহিলা রয়েছেন, কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হলেও কোনো যোগাযোগ, প্রেমের সম্পর্ক, বিবাহের যোগাযোগ বা কোনো রকম কোনো যোগাযোগের ব্যাপারে যদি আপনারা এই সপ্তাহে ঝুঁকি নিতে যান, হবে না। এমনকি বিবাহ স্থির হওয়ার ব্যাপারেও একটা সমস্যা দেখা দিতে পারে। বিবাহ স্থির হয়ে যাওয়ার ডেট, তারিখ, দিনক্ষণ হঠাৎ করে পিছিয়ে যেতে পারে। এসব ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে যাদের বিবাহ ব্যাপারে কোনো যোগাযোগ চলছে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে মিশ্র ফল লাভ হবে, কিছু অস্থিরতা থাকবে, পড়াশোনায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 9। আসছি কন্যা রাশির কথায়।
কন্যা রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। বিশেষ করে যারা মহিলা রয়েছেন, পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন, সাংগঠনিক পেশায় যুক্ত রয়েছেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এ ধরনের মহিলারা কিন্তু এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন। কন্যা রাশির প্রায় সকল জাতক জাতিকারাই এ সপ্তাহে তুলনামূলক শুভ ফল লাভ করবে। এ সপ্তাহে ভ্রমণের যোগাযোগ আসবে, ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে অনেকটাই আয় বাড়বে, ঝুটঝামেলা কমে যাবে। এমনকি আপনারা যদি মনে করেন এ সপ্তাহে ব্যবসায় অল্প অল্প করে কিছু বিনিয়োগ করে ব্যবসাটাকে বাড়াতে চাইছেন, এ সপ্তাহে সে ধরনের ব্যাপারগুলো যদি করতে পারেন, অবশ্যই অবশ্যই শুভ ফল লাভ হবে। যারা চাকরির জন্য ইন্টার্নশিপ করছে বা উচ্চশিক্ষা করছে, তাদের এই সপ্তাহে সেসব সূত্র ধরেও চাকরির যোগাযোগ, দূরে গমনের যোগাযোগ আসবে। এ সপ্তাহে চাকরিজীবীদের ব্যয় কমবে এবং একটা যশপ্রাপ্তি, সুনাম লাভেরও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 5 এবং 8। আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এ সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে ভালো মন্দ মিলিয়েই ফললাভ হবে। একটা মিশ্র ফল আপনারা পাবেন। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, প্রেমের সম্পর্কে একটা সমস্যা আসবে। ব্যবসায়ীদের আয় ভালো হলেও পাশাপাশি ব্যয় বাড়বে, ফলে আয় ব্যয় মিলিয়ে একটা মিশ্র ফল লাভ হবে। তবে সপ্তাহটি কর্ম লাভের ব্যাপারে অত্যন্ত শুভ। এমনকি যারা সরকারি চাকরির খোঁজ খবর চালাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, সরকারি চাকরির জন্য পরিশ্রম করছেন, এ সপ্তাহে কিন্তু সেই সূত্র ধরে যোগাযোগ পাবেন। ইন্টারভিউ আপনাদের এ সপ্তাহে যদি কিছু থাকে বা পরীক্ষা থাকে, সেগুলো ভালো হবে। শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয়ে কাজের যোগাযোগ পেতে পারেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। সপ্তাহের শেষ 3টি দিন অত্যন্ত শুভ। এই 3টি দিনে যদি বিশেষ বিশেষ কাজগুলো আপনারা সেরে নিতে পারেন, আপনারা কিন্তু লাভবান হবেন। তবে বুধবার দিনটি আপনাদের পক্ষে ভালো হবে না। হঠাৎ কিছু বাধা বিঘ্ন সপ্তাহে আসবে, এমনকি ওই দিন মানসিক কোনো অস্থিরতাও আপনাদের দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 8। বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ, কারণ বৃহস্পতি এবং মঙ্গলের শুভ অবস্থান। এ সপ্তাহে প্রবল প্রাপ্তি, ধনাগম, ব্যবসায় শ্রীবৃদ্ধি, ফটকা আয়, এগুলো তো ঘটবেই। ঋণ শোধেরও যোগ রয়েছে, অর্থাৎ আপনাদের কাছে কেউ টাকা পয়সা পান বা আপনাদের কোনো ব্যাংক লোন, এ ধরনের কিছু লোন ঋণ রয়েছে, এগুলো এ সপ্তাহে অনেকটাই শোধ হয়ে যাবে। ফলে সপ্তাহটিকে আপনারা কাজে লাগাতে পারলে এ সপ্তাহে কিন্তু বেশ শুভ ফল পাবেন, যেই ফল আপনাদের পরবর্তী সময়েও কিন্তু অনেকটাই লাভদায়ক করবে। এই সপ্তাহে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান, লোক সমাগম, আত্মীয় বন্ধুর একটা যোগাযোগ ঘটতে পারে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা চাকরিজীবী রয়েছেন, তাদেরও কর্মোন্নতির যোগাযোগ, হঠাৎ করে কোনো পদোন্নতির একটা খবর এ সপ্তাহে মিলতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের সুনাম এবং যশলাভ হবে। যারা সরকারি চাকরির পেশায় রয়েছেন, তাদেরও কিন্তু পদোন্নতির যোগ রয়েছে। অল্প বয়সী যুবক যুবতী যারা রয়েছে, তারা হঠাৎ করে কোনো বিপদের মধ্যে পড়েও একদম শেষ মুহূর্তে বেঁচে যাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে ভ্রমণের যোগাযোগ আপনারা পাবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 9। রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। ধনুরাশির কথা বলবো। বলার আগে আপনাদের বলবো, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। রবিবারের সকালে ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে যে আমি আসি, আপনারা যদি নোটিফিকেশনটিকে অন রাখেন, রবিবারের সকালে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাবেন। অনুষ্ঠানটি কেমন লাগছে কমেন্টস লিখে জানাবেন এবং লাইক দেবেন। এই চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশনের পাশাপাশি অনেক বিশেষ বিশেষ খবর পরিবেশিত হয়, আপনারা সেগুলোও দেখবেন। আশা করি আপনারা অনেক তথ্য এই চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন। চলুন দেখে নেব ধনুরাশি এ সপ্তাহে কি ফল পেতে পারে। ধনুরাশির যারা ব্যক্তি রয়েছেন, এ সপ্তাহটি ধনুরাশির পক্ষে ভালো মন্দ মিলিয়েই ফললাভ হবে। কিছু সমস্যা থাকবে, আবার কিছু শুভ ফল লাভেরও যোগ রয়েছে। মানসিক একটা অস্থিরতা এ সপ্তাহে চলবে। প্রতিবেশীদের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়া, ঝুটঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে, তাই তাদের এড়িয়ে চলাই এ সপ্তাহে ভালো হবে। সপ্তাহের শেষ 2টি দিন বাধা অনেকটাই কমবে।
ওই 2 দিনে যদি আপনারা ঝুঁকি নিতে পারেন, অর্থাৎ শুক্রবার এবং শনিবারে, তাহলে আকস্মিক প্রাপ্তি, ফটকা আয়েরও সম্ভাবনা রয়েছে। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া এমন কোনো দ্রব্য এ সপ্তাহের শেষের দিকে ফিরে পেতে পারেন। অনেকে দেখবেন যে মোবাইল চুরি হয়ে যায়, সেটা থানা থেকে ফেরত পায়, এ ধরনের একটা ব্যাপার, বা কোথাও কিছু আপনি রেখেছেন, মনে পড়ছে না, মনে হচ্ছে হারিয়ে গেছে, সপ্তাহের শেষের দিকে সেটি ফিরে পেতে পারেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে, বিশেষ করে যারা হায়ার স্টাডিতে রয়েছে তাদের এ সপ্তাহে সাফল্য আসবে। ধনুর যারা মহিলা রয়েছে, এ সপ্তাহে কিন্তু মহিলাদের একটা ধনপ্রাপ্তির যোগ, হঠাৎ করে কোনো সূত্র ধরে এককালীন টাকা, এগুলো আপনারা পেতে পারেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 6। বলবো মকর রাশির কথা। মকর রাশির ব্যক্তিদের সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। শারীরিক সমস্যায় যারা ভুগছে তাদের এ সপ্তাহে অনেকটাই শারীরিক সমস্যা কমবে, ভোগান্তি কমবে, রোগ ডিটেকশন হবে, ব্যবসায়ীদের আয় বাড়বে। সপ্তাহের প্রথম 3টি দিন অত্যন্ত শুভ। বুধবার এবং বৃহস্পতিবারে মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে, তবে শুক্রবার শনিবার পুনরায় আপনারা শুভ ফল পাবেন। এ সপ্তাহে অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ আসবে। অনেকের বিবাহ অনেক দিন ধরে যোগাযোগ করছে, হচ্ছে না। এই সপ্তাহটিতে কিন্তু আপনারা সেটিকে যদি সেরে নিতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা যদি এই সপ্তাহে নতুন কিছু ব্যবসা শুরু করেন, অবশ্যই সাফল্য পাবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 8 এবং 5। বলবো কুম্ভ রাশির কথা। রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। সপ্তাহের প্রথম 2টি দিন কুম্ভ রাশির পক্ষে মোটেও শুভ হবে না, অর্থাৎ রবিবার এবং সোমবার বাধাযুক্ত হবে। এই 2টি দিনে অস্থিরতা, কর্মে ঝুটঝামেলা দেখা দিতে পারে। মঙ্গলবার থেকে সময় অনেকটাই শুভ হবে। এই সপ্তাহে শত্রু সংখ্যা কিন্তু আপনার বেড়ে যাবে, অর্থাৎ আপনার অগোচরে বেশ কিছু শত্রু আপনার ক্ষতি করতে পারে, গোপনে আপনাদের একটা ঝামেলায় জড়িয়ে দিতে পারে, বদনামেরও একটা চেষ্টা তারা করবে। ব্যবসায়ীরা ব্যবসায় মোটামুটি ভালো ফল পাবেন, বিশেষ করে মঙ্গলবার থেকে রোজগার আপনাদের বাড়বে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে, তবে ওই যে কোনো সহকর্মী, কলিগ, এরা আপনার কিন্তু গোপনে ক্ষতি করতে পারে, সে ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। ইন্ডাস্ট্রিয়াল, টেকনিক্যাল প্রভৃতি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এ সপ্তাহে সাফল্য আসবে, বা ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল পেশায় কিন্তু কাজের সুযোগ বা যোগাযোগ পেতে পারেন যারা এ ধরনের কাজ খুঁজছেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 6। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। মীনের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। মীনের 7.5 চলছে, তা সত্ত্বেও সপ্তাহটি বেশ যোগকারক হবে। বৃহস্পতিবার এবং মঙ্গলবার এই 2টি দিন শুভ। এই 2টি দিনে আপনাদের প্রাপ্তি, ব্যবসায় সাফল্য এসবের যোগ রয়েছে। যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাচ্ছিল, তাদের এ সপ্তাহে একটা দিশা, পড়াশোনার প্রতি একটা ঝোঁক, আগ্রহ, এগুলো কিন্তু লাভ হবে। ফলত উচ্চশিক্ষায় সাফল্য লাভের একটা সম্ভাবনা বাড়তে থাকবে। সোম থেকে শুক্রবার এই সপ্তাহের দিনগুলো তো ভালো যাবেই, তার মধ্যে বৃহস্পতি মঙ্গল তো আরো ভালো যাবে। এই সোম থেকে শুক্রবারের মধ্যে আয় বৃদ্ধি হবে। আপনারা চেষ্টা করবেন এই সমস্ত 5টি দিনকে কাজে লাগানোর। শনিবার দিনটি কিছুটা মিশ্র যাবে। শনিবার দিনটি আপনারা খুব বেশি ঝুঁকি নেবেন না। যারা নতুন চাকরির খোঁজ করছেন এ সপ্তাহে যোগাযোগ অবশ্যই পাবেন, তবে বেশি বাছবিচার করবেন না, কারণ আজকের দিনে চাকরি পাওয়াটা খুব কঠিন। যারা চাকরি একদমই নেই, দীর্ঘদিন চাকরি করছেন না, বা আপনার চাকরি চলে গেছে বা বেকার রয়েছেন, যে চাকরিটাই পান, যদি এ সময় আপনারা এই সপ্তাহে সেই চাকরিতে যোগ দিতে পারেন, পরবর্তী সময়ে সেটি কিন্তু আপনাদের শুভ ফল দেবে। বয়স্ক ব্যক্তিদের তীর্থ দর্শন, ভ্রমণের সুযোগ এ সপ্তাহে লাভ হবে। লাকি সংখ্যা হবে 3 এবং 2। দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী সপ্তাহে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আবার ফিরে আসব। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।